হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। প্রাইম ব্রাশটা নেই, এইভাবে ক্লিক করি। কালারটাতে কালো নেই। আমি বিভিন্ন সিগনেচারের ক্ষেত্রে আমি এই ব্রাশ টুলটা ব্যবহার করতে পারি। এভাবে সিগনেচারের জন্য আমাদের বেস্ট। তো এটা আমাদের দেখেন সিলেক্ট করার পরে আমাদের এটা পেন ব্রাশ টুলটা যে আছে এটা আমাদের স্টকে কাজ করে। এই যে গ্রুপ ব্রাশ টুলটা যদি আমি এখন সিগনেচার রাখি তাহলে দেখেন এটা আমরা যদি এইভাবে এখন সিলেকশন করি, দেখেন আমার এটা ফিলে শো করতেছে, ফিলে কাজ করে। আমরা এইখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি যদি এখন ব্রাশ টুলটা দিয়ে এইদিকে ব্রাশে আসে, ব্রাশ লাইব্রেরিতে আসি, এখানে আর্টিস্টিক ক্যালিওগ্রাফিক এখানে যদি আমি আসি, আসার পরে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে নেই, আমি ব্রাশের থার্ড ব্র্যাকেট দিয়ে সাইজটা একটু বড় করে নিলাম। এইভাবে আমি যদি আঁকি, দেখেন আমার এইভাবে এলো ভি, এইভাবে আমি আঁকে সুন্দরভাবে আমি এটা এখন কালার দিয়ে দিতে পারি। এই কাজটা যদি আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে করি, পেন ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমার যতটুকু অ্যাঙ্গেলের দরকার আমরা ততটুকু করবো। এখন যদি আমি এটাই যদি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করি, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম, দেখেন কি সুন্দরভাবে আমাদের আমরা এইভাবে ডিজাইন করে ফেলতে পারি। তার আমাদের যে নিচে ব্রাশ টুলগুলো আছে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এভাবে ডিলিট করে দিলাম। এখন আমি যদি ব্রাশ টুল দিয়ে এখানে এভাবে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল ডি চাপলাম, সিলেকশন করে গ্রুপ ডিলিট করে দিলাম। যদি আমি এখানে একটা স্টার নিই, স্টার নিয়ে এইভাবে কন্ট্রোল ডি চাপ দিলাম, এইভাবে কয়েন দিলাম। তারপর যদি আমরা ব্রাশে এসে এইভাবে দেই, সরি এখানে ব্রাশে এসে এইভাবে ছাড়ে দেব। ছাড়ে দিয়ে আমরা আর্ট ব্রাশ দিই, আমরা আর্ট ব্রাশ দেওয়ার পরে এখানে আমি ওকে দিয়ে দিই, আমরা ডিলিট দিয়ে দিলাম। আর লাইন সেগমেন্ট টুলটা দিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এটা ক্লিক করে দেখেন আমার এটা ব্রাশের, আমরা এইভাবে ব্রাশ ব্যবহার করতে পারি। তারপরে যে আমাদের ব্রাশ টুল আছে, এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই যে এখানে ফিডালিটি আছে, স্মুথ, আমাদের এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইভাবে ড্র্যাগ করি, দেখেন আমার এটা সিলেক্ট করি, করার পরে আমি যদি এখন কিবোর্ড থেকে এটা স্মুথ ভাবে এটা একটু বাড়াই দিই, ওকে দিই, এভাবে আমার শো করতেছে। ডিলিট দিয়ে দিলাম। এবার পেন ব্রাশটা নিলে এখানে কন্ট্রোল জেড দিলাম,
গোলক ব্রাশটা নিলাম কিবোর্ড থেকে, এইভাবে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে যদি এটা নেই এখন, সরি আমার এটা নেই এখন, আমি আমার পেন ব্রাশটা যে আছে এখানে আমি এটা সিলেকশন করে এটা ব্যবহার করতে পারতেছি। তো আমার যে গোলক ব্রাশটা আছে, গোলক ব্রাশটা এখানে এভাবে কাজ করতেছে না। তো এটা আমার সরাসরি ফিল কালার, ওই জন্য আমাদের এটা এভাবে আসতেছে না। পেন ব্রাশ টুল দিয়ে আমরা এই ধরনের ডিজাইনগুলো এইভাবে যদি নেই, দেখেন আমার এটা ধোয়ার মতো একটা কালার আসতেছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি চাপ দিলাম, একটু ব্যাক করে দিলাম। দেখেন এখানে আমার ব্রাশটা নেওয়ার পরে আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই, কালো, সরি আমি এটা হলুদ টাইপের দিয়ে দিলাম। দেখেন আমার এই ধোয়ার মতো একটা শেপ আসতেছে। আমরা চাই এগুলোর অপাসিটি কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, মানে এটাও ব্যবহার করতে পারি। এটা অপাসিটি যে আমরা কমাতে চাই এইভাবে বাড়াতে পারি, কমাতে পারি। দেখেন আমরা ব্রাশ টুল কাস্টমাইজ ব্রাশও ব্যবহার করতে পারি বিভিন্ন রকম ডিজাইন করে। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম ব্রাশ টুলের কাজ, এরপরে আমরা অন্য টুলের কাজ দেখব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।